হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকে আমাদের নতুন রেসিপি ডালের বড়ার সবজি দিয়ে ঝোল। খুব হালকা পাতলা একটা রেসিপি যেটা গরমকালে খেতে খুব ভালো লাগে। এর জন্য আগে আমাদের হাফ কাপ মতো মসুরির ডাল 2 থেকে 3 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখতে হবে। আমি আগে থেকেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে সেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্ট বানানোর সময় আমি হাফ চামচ মতো নুন দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কালঞ্জি মানে কালো জিরে, সাথে দেব নুন, হলুদ আর 1 টেবিল স্পুন মতো রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে নেব আর তারপরে হাত দিয়ে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা একটু লাইট ওয়েট হয়ে যায়। ব্যাটার লাইট ওয়েট হয়ে বড়াগুলো অনেকটা মুচমুচে হয়। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে তারপরে আমরা দেব একটা একটা করে বড়া। ওর মধ্যে হাতের মাধ্যমে বা চামচের সাহায্যেও তোমরা এই ব্যাটারটা আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে পারো। বিশেষ কোনো শেপ দেওয়া দরকার নাই, নিজস্ব শেপ ও নিজেই নিয়ে নেবে। যখন একটা সাইড একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা একটা খুন্তি বা স্প্যাচুলার মাধ্যমে তলাটা ছাড়িয়ে দেব আর তারপরে এটাকে উল্টে দেব অন্য দিকটাকে ভাজার জন্য। বড়ার অন্য দিকটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আরেকবার উল্টে দিয়ে আমরা অন্য দিকটা আরেকটু ভেজে নেব। বড়াগুলো যদি গায়ের সাথে জোড়া লেগে থাকে তাহলে খুন্তির মাধ্যমে কিন্তু কেটে দিলেই সুন্দরভাবে ছেড়ে যাবে। বড়াগুলোকে লাল লাল করে বেশ মুচমুচে করেই ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে আর ঝুলে দেওয়ার পরেও সেটা ভেঙে যাবে না বা নরম হয়ে গলে যাবে না। আমার এখানে এক সেট বড়া ভাজা হয়ে গিয়েছে। এই বড়াগুলো কিন্তু আবার এমনি খেতেও খুব ভালো লাগে, গরম ভাতের সাথে শুধু ডালের বড়া খেতেও দারুণ লাগে, কিন্তু এই বড়াগুলো দিয়ে আমরা ঝোলই বানাবো। এবারে এক সেট ভাজার পরে আমি আবার যে ব্যাটার বানিয়েছিলাম সেগুলো একটু একটু করে হাতের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দেব আর আরেক সেট আমরা বড়া ভেজে নেব। সেম পদ্ধতিতেই আমরা ভেজে নেব। এখানে আমাদের সমস্ত তেলটাই কিন্তু বড়া ভাজতে লেগে গিয়েছে। এবারে ঝোলের জন্য আবার কড়াই আমি দিয়ে দেব সর্ষের তেল। একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেব কালো জিরে আর দেব 2-3টে কাঁচা লঙ্কা। একটু নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকেও একটু আমরা 5 মিনিট মতো একটু ভেজে নেব, রান্না করে নেব। তারপরে আমরা দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলোকে কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে, এতে খেতে ভালো লাগে। এবারে দিয়ে দেব নুন আর পরিমাণ মতো হলুদ। নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য একটু রান্না করব, ভালো করে নুন হলুদ যাতে সবজিগুলোর গায়ে লেগে যায়। তারপরে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আমরা এটা সেদ্ধ হতে দেব। ঝিঙে থেকে এই সময় একটু জল বেরোবে আর তার মাধ্যমে কিন্তু আলু আর ঝিঙে সেদ্ধ হতে থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার 2-1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এই সময় আরও একটু জল বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেন্ডিগুলো কিন্তু কুচি করে কাটার দরকার নেই, শুধু সামনের দিক আর পেছন দিকটুকু কেটে নিলেই পুরোটাই আমরা দিয়ে দেব, এতেই খেতে ভালো লাগে। একটু নেড়েচেড়ে দিয়ে দেব আদা বাটা আর জিরে গুঁড়ো। আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে সবজিগুলোকে একসাথে মেশাতে থাকবো আর রান্না করতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ভালো করে রান্না হয়ে যায়। মশলাগুলো কষে গেলেই আমরা দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না, গরম জল দিলেই রান্নাটা বেশি ভালো হবে। একটু নাড়াচাড়া করে নেব আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। স্বাদ মতো দিয়ে দিন নুন আর আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে। খুন্তির মাধ্যমে আস্তে আস্তে বড়াগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে, মানে ডুবিয়ে দিতে হবে যাতে বড়ার মধ্যে ঝোলগুলো একটু ঢুকতে পারে। দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। এখানে জলের পরিমাণটা বেশি দেওয়ার কারণ হলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা জল বড়া আর আলুতে শোক করে নেবে, সেই জন্য এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমরা নামিয়ে নিলেই আমাদের বড়ার ঝোল একদম রেডি। খুব হালকা পাতলা সবজি দিয়ে এই বড়ার ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব সহজেই হয়ে যায়। থ্যাংক ইউ।